পরিপূর্ণ ভিতরে কিরকম? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّهِ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মানব জাতি শোনো, জাতির পিতা ইব্রাহিম জঙ্গলে কাঠ কাটছে গাছের উপরে, আওয়াজ এসেছে ইব্রাহিম ইসলাম নিয়ে এসো, খাতনা দাও। বললে আল্লাহ খাতনা দিতে হবে কি? সঙ্গে সঙ্গে শোনালেন, কুড়ুলে করি খাতনা দিয়ে দিয়েছে, রক্তে গোটা দেহ ভিজে গেছে, ছটফট করছে। জিজ্ঞাসা করে ইব্রাহিম জিজ্ঞাসা করতে পারতে, আল্লাহ হুকুম এসেছে দেরি করব, এটা আমার দ্বারাই সম্ভব না। ও মুসলমান, তোমার জাতির পিতা হলো ইব্রাহিম। ইব্রাহিম আওয়াজ শুনে দেরি করে না, আওয়াজ শোনার পরে দেরি করেছে যারা, কেমন ইমানদার, কিরকম মুসলমান তারা। আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখনও চলছে ধানের পালা, তখনও চলছে সংসারে ঝালাপালা। ও মুসলমানের ছেলে, আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তাস খেলছে যুবক বলছে তোরা চালা, আমরা যাব বুড়ো বেলা, দাঁত তার পড়ে গেলে তখন যাব, বুড়োরা শুধু তোরা চালা। আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন বলেন ইসলামের ভিতরে আছি না নাই? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ এসো, পরিপূর্ণ এসো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষরা। কারণ এই পৃথিবীতে কয়েক হাজার ধর্ম আছে। আল্লাহ পাকের কাছে তিনি পছন্দ করে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমার কাছে ইসলাম হলো সব থেকে পছন্দের ধর্ম। আমার প্রিয় ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমার কাছে পছন্দ না। ও আল্লাহ বালারা, অজ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, মুসলমানের ছেলেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে, ইসলাম রেখে যদি অন্য কোন ধর্মকে তুমি পছন্দ করো, অন্য কোন শিষ্টাচারকে তুমি পছন্দ করো, অন্য কোন পৃথিবীর ধর্মের কানুন তোমার কাছে ভালো লাগে, তো তুমি শুনে রেখে দাও, ফালাই হুকুমানা মিনহু, তোমার ইবাদত আমার কাছে কবুল না, তোমার কোন আমাল আমার কাছে কবুল না, তোমার কোন রকমের রিয়াজাত আমার কাছে কবুল না, তোমার তাসবিহ তেলাওয়াত আমার কাছে কবুল না। নামাজ জীবনে মাশাআল্লাহ পড়েছি, শবে বরাত করেছি, 27 করেছি, রমজান পেয়েছি, অনেক আমল করেছি, অনেক আল্লাহর কাছে দোয়া খায়ের করেছি। মুসলমান এখনো ইসলামী শিষ্টাচার নিতে পারলাম না, আজও দরজায় পর্দা দিতে পারলাম না, আজও মা বোনদেরকে বোরকা পরাতে পারলাম না, এখনো পর্যন্ত বাপ বেটায় সালাম দিতে পারলাম না, আজও বিসমিল্লাহ বলে মাথায় টুপি দিয়ে খাওয়া শিখতে পারলাম না, আজও পর্যন্ত খেতে বসে আল্লাহর নাম নিয়ে খেলাম না, খেয়ে উঠে কখনো কোনো দিন আল্লাহর শুকর আদায় করলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মুসলমানের ছেলে শুনে রেখে দাও, সংসারে যদি বরকত পেতে চাও, রুজিতে যদি বরকত পেতে চাও, স্বামী স্ত্রীর মাঝখানে যদি বরকত পেতে চাও, বাচ্চাদের মাঝখানে বরকত যদি পেতে চাও, আল্লাহ রাসূল বলেন বারাকাতুত তুআমি গাসলুল ইয়াদাইন কাবলাহু ওয়া বাদাহু। যখন খেতে বসবে দুটো হাত ধুয়ে তবে খেতে বসো, খাওয়া হয়ে গেলে দুটো হাত তুমি ধুয়ে নেবে, তোমার রুজিতে আমার আল্লাহ বরকত দেবে। যারা জলছে এসেছি তারা বলি, যারা আসি নাই তাদের কথা বাদ দিই। ও বাবাজি, দুটো হাত ধুয়ে খেতে পছন্দ করো নাকি চামচ হলে ভালো হয়? কোনটা?
বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, আমাদের কাছে এখন আর দস্তরখানা লাগে না, তবে ডাইনিং টেবিল হলে ভালো হয়। নিচে বসে খানা খাওয়ার ইচ্ছা নাই। বাবজি, মাথায় টুপি দিতে ভালো লাগে না। বাবাজি, ধর্ম শুনে রেখে দিন, মাথায় টুপি দিতে ভালো লাগে না। বাবাজি, শুনে রেখে দাও, খেতে বসে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলতে মনেই পড়ে না। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহর কাছে রুজিতে বরকত চাইতেই জানি না, আর আগে হাত দুটো ধুইতেও পারি না। চামচে হলেই ভালো হয়, প্লেটটা মুছে পরিষ্কার করে খেতে ভালো লাগে না। যদি প্লেটে অর্ধেক রেখে দেয় তো টাকা চলা, যদি জামাই খেতে খেতে অর্ধেক চটকে রেখে দেয় তো শাশুড়ি বলবে জামাই হচ্ছে হাই সোসাইটির বাঁদর, এ বাঁদর প্লেট চেটে। আর সব কটা খেয়ে নিলে বলবে সারা বিক্রির ঘরের বাচ্চা না কি, একটাও না কেনা। ছি 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 ছি। আল্লাহর কাছে দিন পছন্দ, ইসলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। দিন কার নাম? কার কার কাছে দিন পছন্দ? হাত তোলেন তো। আচ্ছা, এবার নামা। দিন পছন্দ যে হাতটা তুলেন, দিন বোঝেন না? বোঝেন না। কোন জিনিসটার নাম দিন? আল্লাহর হুকুম, নবীর তরিকা, ওটা হলো দিনের ফাংশন। এই দুটো নিয়ে চলার নাম দিন। আপনি পছন্দ করেন তার নমুনা।